আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা প্রত্যেকেই অবগত আছেন আজকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর ফোরামের আওতাভুক্ত যত সংগঠন আছে সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার শিক্ষকবৃন্দ কিন্তু জাতীয় প্রেস ক্লাবে সমবেত হয়েছিল। আমাদের শতকরা 20% হারে বাড়ি ভাড়া প্রাপ্তির যে দাবি সেটি অত্যন্ত আগে থেকেই চলে আসছিল। আমরা লক্ষ্য করেছি আজকে আমাদের নিরীহ শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের উপর পুলিশের লাঠিচার্জ হয়েছে এবং অমানবিক আচরণ করা হয়েছে। প্রথমেই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল নিপীড়িত শিক্ষক কর্মচারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে শিক্ষক কর্মচারীদের উপর পুলিশের বর্বরোচিত আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তবে শুধুমাত্র অনলাইনে প্রতিবাদ জানালেই কিন্তু এটি বাস্তবসম্মত হবে না। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আরো ঐক্যবদ্ধ না হচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলনের যে সুফল সেটি পাওয়া যাবে না। সো আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি এবার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার যে দাবি সেটি অবশ্যই বাস্তবায়িত হবে। এর জন্য ইতোমধ্যে আমাদের শিক্ষক নেতা প্রিন্সিপাল দেলোয়ার হোসাইন আজিজি স্যার কিন্তু নির্দেশনা দিয়েছেন এবং সেই সাথে কর্মবিরতিরও কিন্তু ডাক দিয়েছেন। কারণ প্রতিবারই শিক্ষকদের আন্দোলন ব্যাহত করার জন্য মিথ্যে আশ্বাস এবং তালবাহানা করা হয়। তো এবার শিক্ষক কর্মচারীরা প্রজ্ঞাপন ছাড়া জাতীয় প্রেস ক্লাব বলেন বা শহীদ মিনার বলেন, ঢাকা থেকে কোনো শিক্ষকই এবার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ফিরবে না। এটাই হচ্ছে শেষ কথা আমাদের শিক্ষক নেতার। এবং শিক্ষক কর্মচারীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং দফায় দফায় শিক্ষকরা ঢাকায় সমবেত হচ্ছে তাদের অধিকার আদায়ের জন্য। তো আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি এবার এটি বাস্তবায়িত হবে। তবে অনেকেই আন্দোলনে না গিয়ে হয়তো বাড়িতে আছেন বা শিক্ষা প্রতিষ্ঠানে আছেন। তো প্রত্যেকের অবস্থান থেকেই মূলত আমাদের দাবি দেওয়ার ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। যারা হয়তো প্রেস ক্লাব বা শহীদ মিনারে যেতে পারছেন না তারা কিন্তু অবশ্যই শিক্ষক নেতার নির্দেশনা মোতাবেক সেই যে কর্মবিরতি সেটা কিন্তু পালন করতে পারেন। তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি স্যার কিন্তু একটা পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন আগামীকাল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কর্মবিরতি পালন করবেন, সবাই শহীদ মিনারে চলে আসবেন, প্রজ্ঞাপন ছাড়া আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না। তো আমরা প্রত্যেকেই উনার নির্দেশনার সাথে একাত্মতা পোষণ করছি। আমাদের যে সমস্ত শিক্ষক কর্মচারী বৃন্দ আজকে নিপীড়িত হয়েছেন তাদের শ্রম বৃথা যেতে পারে না, তাদের প্রচেষ্টা বিফলে যেতে পারে না। অবশ্যই তাদের শ্রম প্রচেষ্টা সার্থক হবে এবং সেক্ষেত্রে আমাদের অবস্থান থেকে কিন্তু অবশ্যই প্রতিবাদ করতে হবে। প্রয়োজনে আমাদের কর্মবিরতি প্রদানের মাধ্যমে সে প্রতিবাদ জানালে সেটি আরো বেগবান হবে এবং আমাদের বাড়ি ভাড়া প্রাপ্তির পথ কিন্তু সুগম হবে। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের অবস্থান থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকাল কর্মবিরতি পালন করার। অন্তত পক্ষে সারা বাংলাদেশে মিডিয়া কিন্তু সোচ্চার আছে এবং প্রত্যেক শিক্ষক কর্মচারীরা যদি কর্মবিরতি পালন করেন দেখবেন যে আন্দোলনটা অনেক বেগবান হবে। আর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অনেক অবহেলিত এবং নিগৃহীত, আর্থিক বৈষম্যের শিকার। এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষকের কর্মজীবন যদি 12,500 টাকা দিয়ে শুরু হয় তাহলে জাতির কাছে এর চেয়ে লজ্জা আর কিছু হতে পারে না। তো অন্যান্য পেশায় বেতন ভাতার সম্মান বেশি থাকলেও শিক্ষকতার মতো মহান পেশা, মানুষ গড়ার কারিগর যারা, তাদের বেতন ভাতা দিয়ে কিন্তু অত্যন্ত নগণ্য, যেটা অন্যের সামনে আপনি বলতেও লজ্জাবোধ করবেন। সো এখনই সময় এসেছে আমাদের অধিকার আদায়ের। তাই আমরা যে যার অবস্থান থেকে পারি
প্রতিবাদ করি, আমাদের দাবি দেওয়ার ব্যাপারে ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মে যেন উপস্থাপন করি। তো সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। তো প্রেস ক্লাব, শহীদ মিনার, এ সমস্ত জায়গায় মুখরিত হোক, এটা আমাদের কাম্য। আমাদের শিক্ষক নেতারা কিন্তু সকলের কথা বিবেচনা করে তারা কিন্তু শহীদ মিনারটা আন্দোলনের স্থান হিসেবে বেছে নিয়েছেন। সুতরাং এই যে শান্তিপূর্ণ অবস্থান বা কর্মসূচি, এটা কোনোভাবেই বিফলে যাবে না। সো আমরা চেষ্টা করব আমাদের অবস্থান থেকে শিক্ষক নেতাদের যে নির্দেশনা সেটি যথাযথভাবে প্রতিপালন করা, বাস্তবায়নে সকলকে সর্বাত্মক সহযোগিতা করা। ধন্যবাদ সবাইকে।